১৯৭৩ সালে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে জনগণ, আদিবাসী ও উপজাতিদের প্রতিনিধিত্ব করার জন্য একটি বামপন্থী রাজনৈতিক দল গঠিত হয়, যার নাম পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা ইউনাইটেড পিপলস পার্টি অব দি পার্বত্য চট্টগ্রাম। দলটি প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্বায়ত্তশাসন ও জাতিগত পরিচয়ের স্বীকৃতি এবং পার্বত্য অঞ্চলের আদিবাসীদের অধিকারের জন্য লড়াই করে আসছিল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর দলটির সশস্ত্র শাখা শান্তি বাহিনীর যাত্রা শুরু হয়, যারা সাধারণত সরকারি বাহিনী ও বাঙালি বসতি স্থাপনকারীদের সাথে লড়াই করার জন্য তৈরি হয়েছিল। এই শান্তি বাহিনী প্রশিক্ষণ নিয়েছিল ভারতে, পেয়েছিল ভারতের সমর্থনও। শান্তিবাহিনী চাকমাসহ পার্বত্য চট্টগ্রামের ১৩টি আদিবাসী জনগোষ্ঠী নিয়ে গঠিত হয়েছিল, যাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণাধীন অধিকার প্রতিষ্ঠা করা, শান্তিবাহিনীকে নিরস্ত্রীকরণ ও পিসিজেএসএসকে মূলধারা রাজনীতিতে আনার জন্য ১৯৯৭ সালে সরকারের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবুও পাহাড়ে অশান্তি লেগেই রয়েছে। এর পেছনে ইতিহাস খুঁজতে গেলে ভারতের ইন্ধন পাওয়া যায়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর মানবেন্দ্র নারায়ণ লারমা পার্বত্য চট্টগ্রামের সমস্ত উপজাতি জনগণের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন গড়ে তোলার লক্ষ্যে মাঠে নামেন। ১৫ ফেব্রুয়ারি ১৯৭২ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস প্রতিষ্ঠা করেন লারমা। ১৯৭৩ সালে পিসিজেএসএস এর প্রার্থী হিসেবে সাংসদও নির্বাচিত হন তিনি। রাজনৈতিক আলোচনার মাধ্যমে সরকারকে উপজাতীয় জনগণের অধিকারের স্বীকৃতি দেওয়ার জন্য লারমার অব্যাহত প্রচেষ্টা ব্যর্থ হলে লারমা এবং পার্বত্য অঞ্চলে পরিচালিত একটি সশস্ত্র বাহিনী শান্তি বাহিনী সংগঠিত করা শুরু করে। এটি ১৯৭২ সালে গঠিত হয়েছিল এবং বহু বছর ধরে সরকারের বিরুদ্ধে হামলা ও পার্বত্য অঞ্চলে অপহরণ ও চাঁদাবাজি করে আসছিল। শান্তিবাহিনী ১৯৭৭ সালে বাংলাদেশের সেনাবাহিনী টহল দলের ওপর আক্রমণ করে। লারমা পরবর্তীতে সরকারের নিরাপত্তা বাহিনীর কাছ থেকে আত্মগোপনে চলে যান। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এর মধ্যে উপদলবাদ লারমার অবস্থানকে দুর্বল করে দেয় এবং ১০ নভেম্বর ১৯৮৩ সালে লারমা মারা গেলে ২৩ জুন ১৯৮১ শান্তিবাহিনী তৎকালীন বিডিআরের একটি ক্যাম্প আক্রমণ করে। সেখানে ১৩ জনকে হত্যা করে এবং ২৪ জন সদস্যকে বন্দী করে হত্যা করা হয়। ১৯৮০ দশকে বাংলাদেশ সরকার হাজার হাজার ভূমিহীন বাঙালির জন্য জমি প্রদান শুরু করে। অনেক বাঙালি বিদ্রোহের কারণে নিরাপদ অঞ্চলে চলে যেতে বাধ্য হয়েছিল। তাদের জমি উপজাতি সম্প্রদায়ের কাছেও ছেড়ে দিতে হয়েছিল। ১৯৮৪ সালের ৩১ মে ভূষণছড়ায় শান্তিবাহিনীর সদস্যরা ৪০০ জনকে হত্যা করে। ১৯৮৬ সালের ২৯ এপ্রিল শান্তিবাহিনী ১৯ বাঙালিকে হত্যা করে। ২৬ জুন ১৯৮৯ শান্তিবাহিনী সেই গ্রামগুলো পুড়িয়ে দেয় যেখানে বাসিন্দারা বাংলাদেশের নির্বাচনে ভোট দিয়েছিল। ১৯৯৬ সালে শান্তিবাহিনী ৩০ জন বাঙালিকে অপহরণ করে হত্যা করে। শুধু হত্যাই নয়, শান্তিবাহিনীর সদস্যরা টোল আদায়ের নামে স্থানীয় জনগণের কাছ থেকে প্রায় $৪ মিলিয়ন হাতিয়ে নেয়। পাকিস্তান টেরোরিজম অ্যান্ড গ্রাউন্ড জিরো বইয়ে উল্লেখ করা হয়েছে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগ অপসারণের পর ভারত শান্তিবাহিনীর সদস্যদের সমর্থন ও আশ্রয় প্রদান করে। শান্তিবাহিনীর সদস্যরা ভারতের চাকরতায় প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে ফিরে আসে। জনসংহতি সমিতির সশস্ত্র সংগঠন শান্তিবাহিনীর সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ চলে প্রায় ২৩ বছর। প্রাণ এবং সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্য দিয়ে এ যুদ্ধের অবসান ঘটে। শান্তির প্রত্যাশা জন্ম নিলেও আসে না শান্তি। শান্তিতে আসেনি কয়েকদিন ধরে ঘটানো ঘটনা তারই প্রমাণ বহন করছে। কেন শান্তি ফিরল না, কেন এখনো রক্ত ঝরছে, তার সঠিক উত্তর